আসসালামু আলাইকুম। আমরা এই সজনে গাছগুলো রোপণ করছি এই সিজনে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কচু ক্ষেত আছে, কচু বাগান, লতি কচু। আমরা অনেক দিন ধরে উঠাচ্ছি না, একটু কাজের ব্যস্ততা, একটু গ্যাপ পড়ে গেছে। আমরা ওই কচুগুলো উঠাবো এবং মাপ দেব কতটুকু হয়। চলেন আমরা কচু বাগানে যাই। কচু বাগানে যাওয়ার পথে একটু পোলাওর ধানটা দেখাই। এটা 49 ধান, আর থেকে পোলাওয়ের ধান। এই রোহল, পোলাওর ধানে আগাছা বাঁচতে হবে, দুই একটা আগাছা হয়েছে, বুঝছো? ওখান থেকে এই আগাছা দেখতে পাও? হ্যাঁ, যেগুলো সাফ করতে হবে। আর দু একটা পাতা বাত্তি হয়ে মরে গেছে, নাকি এটা পোকায় ধরছে এটা দেখতে হবে। স্প্রে করছো? আচ্ছা, কচুরলতি কেমন হয়েছে? তো এর আগে কয় কেজি হয়েছিল লাস্ট যেদিনকে মাপছিলাম? 4 কেজি নাকি 5.5 কেজি? আচ্ছা, এগুলো উঠাই না দেখে কালো হয়ে গেছে নাকি? পরিষ্কার হবে এগুলা? আচ্ছা, লতি তো সে অনুযায়ী বেশি হয় নাই, 5 কেজি বেশি তো হবে না। হ্যাঁ, গোড়া একটু ময়লা পরিষ্কার করছো শেষ? হ্যাঁ, গোড়া একটু মাটি তুলে দাও। আর কিছু নতুন ইয়ে হয়েছে তো, গাছ হয়ে গেছে। লতি যেগুলো বাকি আছে ওগুলো গাছ হয়েছে, ওগুলো কালকে উঠাই দিয়ে হ্যাঁ, গাছগুলো লাগাই দিয়ে লতিগুলো উঠে নিতে হবে। গাছের গোড়ায় কিছু ঘাস ঘুষ আছে, এগুলো পরিষ্কার করো। এই যেদিকে ঘাস হয়ে গেছে তো, ঘাস হওয়া যাবে না। আর এই গোড়ার সাইড থেকে কিছু মাটি তুলে দাও। আর তুমি আসছো যখন কচুগুলা নিয়েই যাও, এটা নিয়ে মাপো। একটু গ্যাপ পড়ে গেছে, প্রায় কি 1 মাস হলো না? এক মাস হয়ে গেছে। সেই লতি আরও আছে, ভালো মতো খোঁজ লাগাও, ভেতরে ভেতরে আরও আছে তো। গাছ হয়েছে ওগুলো গাছগুলো উঠে নিয়ে এখনই তুলে ফেলো, লতি গাছ সহ তুলে ফেলো, পরে গাছের মাথাটুকু সরাইলেই লতি হিসেবে হয়ে যাবে। বুড়া পাতা আরও সরাইতে হবে, আর যেগুলো ফুল আসছে সেগুলো তুলে ফেলতে হবে। এরা কি ফুল খাইছিল, নিয়ে গেছিল খাইছিল স্যার, নাকি ফালাই দিছিল? খাইছে স্যার। খাদিজা তো বলছে স্যার। খাদিজা মজা পাইছে? এই যে এক গাছে 3টা ফুল, এই ফুলগুলোও তুলে ফেলবা, কালকে তুইলো, বুঝছো? কালকে উঠাবো স্যার। এই যেখানে দেখছো ফুল, এই যে 3টা। দেখছি স্যার, ওই সামনে দিকে আছে। হ্যাঁ, ওই যে ওখানে 2টা, 3 আর 2 5। হ্যাঁ, তুললে হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলো তুলো, ওগুলো খাওয়া যাবে। আর গাছগুলো ঘন করে এটা বুনে দিয়ে দিও।
কচু গাছগুলো নিচে পানিতে ডুবাই রাখো কালকে বনে রাখ পর্যন্ত, বুঝছো? স্যার ঠিক আছে সকালে কালকে দিন। আর লতি গাছ তো এগুলো একদিন পরে দিলে তো অসুবিধা নেই, না স্যার কালকে দেবো। 1 বা 2 দিন পরে এগুলো শুকায় ইয়া কইরা ধুলাই করে তারপর বিলি করো। তার মানে দেরি করা যাবে না লতি, বুঝছো? না স্যার 15 দিনের মাথায় একদিন দিন। 10 দিনের মাথায় তুলতে হবে যাই হোক, তাই না? কারণ যে দেখছো আমরা এটা থেকে শিখলাম। পড়লে তাহলে কালো হয়ে যাবে, কষ্ট বাড়বে। পয়সা করতে সময় লাগবে। গাছও তো প্রায় 50-100টার মতো হবে, 50টার মতো হবে। বিশাল স্যার এই সাইডে যেগুলো তুলে নিয়ে অনেক কাজ হবে। হুম, এগুলো 2 টাকা 3 টাকা করে পিস কিনতে হয়, বুঝছো? আমরা যদি চারা করতে পারি এগুলা নিয়ে নিয়ে বুনে দিলাম। নিয়ে যাও, নিয়ে এটা ওজন করো, আমি আসতেছি। তুমি একবার ওজন করো, তারপর আবার আমি ই করবো, একটু হালকা পয়সা করো যদি আমার আসতে দেরি হয়। জামিরুল তোমরা উঠা পড়ো, বাকিগুলা কালকে সাপ দিও। বা লোতে আরো কিছু আছে পানির ভেতরে যা বুঝতেছি। আর এই গাছগুলো সব এক জায়গায় পানির মধ্যে ডুবায় রাখো, কালকে অভিযান চালায় বুঝলো আর কি। জান আমি নামাজ পড়ি, আমি ওখানে যাচ্ছি। আপনি ওখানে খেলতে খেলতে যান, আমি আসি। 6 কেজি 700 গ্রাম। 6 কেজি 700, আর এখানে 3 কেজি 500, 7 দিন 9 10 কেজি, খারাপ তো না। 10 কেজি হলে 30 টাকা করে হলে 300 টাকা। 300 টাকা কে দেয় আমাদেরকে? হ্যাঁ, আমরা 1 বিঘা যদি করি আমরা কি চালান উঠাতে পারবো? লাভের দরকার নাই, লাভ হবে? সেটা কিন্তু আবার ইয়ে কম হয়, লতা হবে না। লতা কম হয়। যাই হোক, কাট হবে আর তো আমরা তো সেই ওইটা লাগানোটা সেই গত বছরের। আর আমরা তো উঠাচ্ছি, আমরা যত্ন নিলে সার দিলে আর একটু ভালো হবে। আমরা এটাকে বাণিজ্যিক আকারে করবো, আর এটা আমাদের রুটিন কাজের সাথে মিশতেছে না, সাপ্লাইয়ের সাথে আমাদের, তাহলে আর এটা অসুবিধা হবে না আর কি। ঠিক আছে, এগুলো পরিষ্কার করে কালকে বিলি করে দিও। আর এইসব এই যে এদের